আজকে বাজার থেকে অনেকগুলো একদম তরতাজা নদীর শাঁসরা মাছ নিয়ে আসছে। তো ওখানে ইলিশের বাচ্চাগুলো পেলাম। তো ভাবলাম ইলিশটাকে আস্তই রাখবো, আনাম কাটবো না, কেচে নিয়েছি। তো মাছটাকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখাইয়া নিয়েছি। তো মেখে রাখলে মাছটা খেতে ভালো লাগে, হলুদ মরিচটা ভিতরে ঢোকে। তো মাছটাকে আমি এখন ভেজে নেব। মাছটাকে একটু কড়া কড়া ভেজে দিব, কড়া কড়া ভাজলে আর কাটা লাগবে না। ছোট ইলিশ একটু কাটা লাগতে পারে। মাছটা এইভাবে কড়া করে ভাজতে হবে, নয়তো একটু কাটা লাগতে পারে। ছোট ইলিশ যেহেতু কড়া ভাজা দিলে কাটা লাগবে না। তো আমি এখন মাছটা দিয়ে দেব। বন্ধ করে। তো এখানে আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি। সরিষা তেল দিয়ে পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব। তো আদা বাটা দিয়ে দিলাম এখানে, আর জিরা বাটাও আছে, জিরাটা আমি বেটে নিয়েছি। তো এখানে হলুদ মরিচ মিক্স করা আছে একসাথে, এটা দিয়ে দিব। এটা কিন্তু বন্ধুরা ইলিশ মাছ টমেটো ঝোল বানাবো, ঝোল রান্না করবো। এটাকে টমেটো ইলিশ মাছ যেটাকে রসাও বলতে পারেন, কিন্তু এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো এখানে আলুটা আমি দিয়ে দিচ্ছি, নতুন আলু। আলু ছাড়া ভালো লাগে না এখন, আলু টমেটো তো থাকতেই হবে। একটু কষিয়ে নেব আলুটাকে ভালো করে। তো আমার আলুটা কষানো হয়ে গেছে, তো আমি এখন পানি দিয়ে দিব। পানিটা বলক আসলে আমি মাছটাকে ছেড়ে দেব। তো আমি এইভাবে টমেটোটা কেটে নিয়েছি, এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে টমেটোটা গলে গলে আসবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো আমি এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োটা দিলে খুব ভালো লাগবে এবং ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু বেশি ঝোল রাখবো না, ঝোলটা একটু মাখো মাখো রাখবো, তাহলে কিন্তু ইলিশ মাছের রসাটা খেতে খুব ভালো লাগবে। দেখুন ইলিশ মাছের রসাটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে লুকটা। তো এখানে কিন্তু অনেক ঝোল না, আঠা আঠা ঝোল। এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।